হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এমপি ম্যাজিক ম্যাথসে ওয়েলকাম। ফুড এসআই এক্সাম 2024 আজকের থেকে স্টার্ট হয়ে গেছে। তো যেই অঙ্কগুলো এসেছে পরীক্ষায় সেই অঙ্কগুলোর সহজ সমাধান আমি তোমাদের শেখাতে যাচ্ছি। তো খুব মনোযোগ দিয়ে দেখবে, আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেন, 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? চারটা অপশন দেওয়া আছে। দেখো, 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য আমরা যদি ডি ধরে নিই, সেক্ষেত্রে ডি সমান সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, ঠিক আছে? ডিটা কি? ডিটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, ঠিক আছে? আমি লিখে দিলাম বোঝার জন্য। ডি সমান সমান কি? 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। পি মানে হচ্ছে আসল, আর আর মানে হচ্ছে সুদের হার। এবার আমাদের এটা বের করতে হবে। দেখো, 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত, মানে ডি এর মানটা বের করতে হবে। দেখো, ডি এর মানটা আমাদের বের করতে হবে। পি মানে আসল, আসলটা দেওয়া আছে 2500 টাকা। আসল কত দেওয়া আছে? 2500 টাকা। তাহলে আসলের জায়গায় আমরা 2500 বসিয়ে দেব। এবার আর এর মানটা দেখো দেওয়া আছে কত? 4%, মানে আর এর মানটা হচ্ছে 4, তার মানে 4 আর নিচে 100 তার কি স্কোয়ার, ঠিক আছে? তো ডি সমান সমান 2500, 4 চারা কত হচ্ছে? 4 চারা 16, আর 100 স্কোয়ার করলে 1 লেখে 4টা 0, ঠিক আছে? এবার কাটাকাটি করে নিচ্ছি। দেখো, 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। দেখো 100 থাকছে, তাহলে 4 25-এ কত হচ্ছে? 25 দিয়ে কাটলে 4 হচ্ছে, আর 4 চারা কত হচ্ছে? 16, তার মানে পার্থক্যটা কত হচ্ছে? 4 টাকা, ঠিক আছে? দেখো, ডি নাম্বার অপশানে আছে, ডি নাম্বার অপশানটাই হবে কারেক্ট। এবার নেক্সট দেখো, সেকেন্ড কোশ্চেনটা দেখো। দেখো, এই তিনটা জিনিসের মধ্যে যেটা আমি তোমাদেরকে দেখালাম, ডি সমান সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, এই তিনটা জিনিসের মধ্যে আমাদের দুটো জিনিস যদি দেওয়া থাকে, একটা জিনিস কিন্তু আমরা মানে যেটার মান অজানা থাকবে সেটা কিন্তু এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো, ঠিক আছে? এবার দেখো এখানে কি কি দেওয়া আছে। কত টাকার মানে আসলটা আমাদের বের করতে হবে। কত টাকার 5% হারে, মানে আর এর মান দেওয়া আছে 5। এবার 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য 16 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য মানে কি? ডিটা দেওয়া আছে 16 টাকা। আমাদের বের করতে হবে পি এর মানটা। তাহলে তো আমাদের ওই সূত্র দিয়েই হয়ে যাচ্ছে। সূত্রটা কি লিখেছিলাম? ডি সমান সমান পি ইন্টু আর বাই 100 তার কি হোল স্কোয়ার। ডি সমান সমান এটা। এবার দেখো, ডি এর মানটা বলেছে 16 টাকা, তাহলে ডি এর জায়গায় লিখবো 16। পি এর মানটা আমরা জানি না, পি এর মানটা আমরা বের করব। পিটা পি রইল। আর এর মানটা কত? 5, আর এর জায়গায় আমরা বসাচ্ছি 5, আর সূত্রের আছে 100 তার কি হচ্ছে হোল স্কোয়ার। প্রত্যেকের মান আমরা বসিয়ে দিলাম। এবার দেখো, 16 সমান সমান পি ইন্টু 5-এর স্কোয়ার মানে 5 5 কত হচ্ছে? 25, আর 100-র স্কোয়ার মানে 1 লেখে কয়টা শূন্য হবে? 4টা শূন্য হবে, ঠিক আছে? এবার কাটাকাটি করে নিচ্ছি। 4 25-এ 100 আর 2 শূন্য। দেখো, 4 25-এ 100, 2 শূন্য, তার মানে 16 সমান সমান পি বাই কত হচ্ছে? 400। এবার দেখো, পি এর মান বের করতে গেলে এটা গুণ করতে হবে। তার মানে পি এর মান যদি বের করতে চাই, তাহলে 16-র সাথে 400টা ভাগ আছে, 400টা এই পাশে গেলে কি হচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। 400-র সাথে এটা গুণ করে দাও, তাহলে গুণ করলে দাঁড়াচ্ছে 4 16 64, 2 শূন্য, তার মানে আসলটা কত হচ্ছে? 6400 টাকা। তার মানে বি নাম্বার অপশানটাই হবে কারেক্ট। যাই হোক, এই টাইপের কোশ্চেনগুলো যদি আসে তোমরা এই সূত্র দিয়ে করতেই পারবে, ঠিক আছে? তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।